আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা, আপনারা ভিডিওতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি। আপনারাও কিন্তু চাইলে বন্ধুরা আমাদের মতো করে কিন্তু অল্প খরচে কিন্তু এই ধানগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, অল্প খরচে ধানগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের ধানের বীজ থেকে কিন্তু আপনাদের চারা তৈরি করে নিতে হবে। তারপর কিন্তু ওই চারাগুলো আপনাদের জমিতে যদি বন্ধুরা আপনারা সঠিক নিয়মে যদি আপনাদের ধানের চারাগুলো রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ধান চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন। বন্ধুরা, আপনারা ধান চাষ কিভাবে করলে বেশি লাভবান হবেন, আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত সকল কিছু কিন্তু বলে দেব। বন্ধুরা, এই ধানগুলো চাষ করবেন আপনারা কিভাবে। এই ধানগুলো চাষ করার জন্য আপনাদের ধানের বীজগুলো থেকে চারা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চারা তৈরি করে নেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের জমিটা বন্ধুরা ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে কিন্তু আপনারা আগে পানি দেবেন এই জমিতে, তারপর চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পর কিন্তু এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো আপনারা ভালোভাবে রোপণ করে দেবেন। রোপণ করে দেওয়ার পর কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমাদের জমিতে কিন্তু আমরা সবসময় এরকম পানি দিয়ে ডুবিয়ে রেখে দিই। এতে কিন্তু ধানগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়, ধানগুলো আস্তে আস্তে বড় হবে। তারপর কিন্তু আমরা এই ধানগুলোতে পর্যাপ্ত পরিমাণ সার দিব এবং কীটনাশক দিব। এতে কিন্তু ধানগুলো আস্তে আস্তে বড় হয়। কিন্তু বন্ধুরা, এই ধানগুলো আমাদের খাওয়ার উপযোগী। বন্ধুরা, যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা বাড়িতে নিয়ে ধানগুলো আমরা নিজেরাও খাবো এবং বাজারে বিক্রি করব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।